আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ক্লাসটি আমাদের এতদিন যত ক্লাস হয়েছে তার সারমর্ম সারাংশ হবে এবং আপনি কোথায় কত আলিফ টেনে পড়বেন সেটা একেবারে সহজেই আমি আজকের ক্লাসে ইনশাআল্লাহ বুঝাবো। তাহলে দেরি না করে আমরা এক্ষুনি এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم মাশাআল্লাহ, আমি সবাইকে মিউট করে দিলাম। হ্যাঁ, কারণ মিউট না করে দিলে হচ্ছে না, অনেকের পাশে এখনো নয়েজ রয়েছে ক্লাসের বিষয় বাদেও। ওকে, এখন যে বিষয়টা আমরা ক্লিয়ার করব আজকে সেটা কি, এখানে কেউ একজন দাগ দিচ্ছেন, আর দাগতে পারবেন না এমনি তো চেষ্টা করলেও, আমি ডিসেবল করে দিয়েছি। ওকে, যাই হোক, যেহেতু আমি বললাম কি আমরা টোটাল মাদের বিস্তারিত আজকে যেহেতু শিখব, সেহেতু আমি প্রথমেই হোয়াইট বোর্ডে যাচ্ছি। ঠিক আছে, কারণ হোয়াইট বোর্ডে গেলে আপনাদের বুঝতে সহজ হবে আশা করা যায়। একটুখানি সময় লাগবে হোয়াইট বোর্ডটা অন হতে। হ্যাঁ, এখন হোয়াইট বোর্ড আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন আশা করা যায়। আমি জানি না আজকের গলা ভেঙে যাচ্ছে কেন তো দ্রুত, দোয়া করেন যাতে ক্লাসটা ভালো হয়। হ্যাঁ, ওকে, প্রথম যে বিষয়টা আমরা ক্লিয়ার করব সেটা হলো কি, মাদ এর অর্থ কি? টেনে পড়া, দীর্ঘ করে পড়া, আওয়াজকে দীর্ঘ সময় ধরে চলমান রাখাকে কি বলে? মাদ বলে। ঠিক আছে, এক কথায় যদি আমি বলি হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। ঠিক আছে, মাদের হরফ হলো তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে, ওকে, এখন জবরের বাম পাশে খালি আলিফ হলে মদের হরফ হবে, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে মদের হরফ হবে, জেরের বাম পাশে জজমালা ওয়াও হলে মদের হরফ হবে। আপনারা কি সবাই এটা ক্লিয়ার? Yes. ওকে, যেহেতু এই বিষয়টা ক্লিয়ার, এখন এই যে জায়গায় এইগুলো হবে এগুলো পাবেন, এই শর্তটা পাবেন, সেখানে একালিপ টেনে পড়বেন। আর একালিপ কাকে বলে? কতটুকু সময়? সিম্পল, এই আঙ্গুল আপনার মোট করা অবস্থায় রয়েছে, একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে এতটুকুকে একালিপ মাদ বলা হয়। ক্লিয়ার এটা? এরপরে দেখেন, শুধু এই জায়গায় না, আরো জায়গায় একালিপ মাদ হয়। সেটা কি আছে? আরেকটা জায়গা, সেটা হলো কি, মাদের হরফ যেমন আছে মাদের হরকত আছে। খাড়া জবর, কোন অক্ষরের উপরে সোজাসুজি দাগ, কোন অক্ষরের নিচে সোজাসুজি দাগ, খাড়াজের কোন অক্ষরের উপরে এভাবে উল্টা পেশ যদি হয়, মানে পেশ উল্টো করে লেখা হয়, সেটা হলো উল্টা পেশ। এটাও যেখানে হবে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই এটা ক্লিয়ার। হ্যাঁ, ওকে, এরপরে এটা যেহেতু ক্লিয়ার, এরপরে আমরা যেটা শিখেছিলাম সেটা কি? সেটা ছিল হলো মাদের, মাদ হলো কি বিভিন্ন প্রকার রয়েছে, কেউ বলে 10 প্রকার, কেউ বলে 11 প্রকার। যাই হোক, আমি আপনাদের সহজ একটা এক কথায় সূত্র বলছি, সেটা একটু খেয়াল রাখবেন। শব্দের ভিতরে মাদ হয় যেটা আমরা দেখেই সরাসরি চিনতে পারবো, সেটা অলরেডি আমি একটা বিষয় আপনাদের দেখালাম এক আলিফ মাদ সম্পর্কে। এরপরে আছে 3 আলিফ আর 4 আলিফ, যেটা আমি এক্ষুনি আপনাদের ইনশাআল্লাহ দেখাচ্ছি। ঠিক আছে, একজন বলতেছেন সাউন্ড স্লো। সাউন্ড স্লো এখানে বিভিন্ন কারণে হতে পারে, আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, আমার এখানে হতে পারে। যাই হোক, যে অবস্থায় আছে একটু মানায় নেন, কোনো সমস্যা হবে না আশা করা যায়। ওকে, তাহলে আমরা এখন মোটামুটি একটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছি। সে বিষয়টা কি? আমরা যে বিষয়টা ক্লিয়ার, সে বিষয়টা হলো মাদের হরফ, তারপরে কি মাদের হারকাত, যেখানে হবে আমরা এক আলিফ টেনে পড়বো।
এটা একেবারে সবাই ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। এখন হলো 3 আলিফ মদ আর 4 আলিফ মদটা শব্দের ভিতরে কি চিহ্ন আছে আমি সেটা দেখাবো ইনশা আল্লাহ। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই এই বিষয়টা বুঝতে পারবেন। আল্লাহ। ওকে, দেখেন আমি আপনাদের হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। যে জায়গায় আপনি জাস্ট এরকম 3 আলিফ মাদের চিহ্ন, এটা হলো কি চিকুন বাঁকা চিহ্ন, যদিও এখানে আমি মোটা কালি দিয়ে লিখেছি। এরকম বাঁকা চিহ্ন দুই পাশে যদি বাঁকা চিহ্ন যদি কোথাও পান সে জায়গায় কি হবে, সে জায়গায় আপনি 3 আলিফ টেনে পড়বেন, সেটা যেখানেই হোক। আশা করি ইনশাআল্লাহ এটা আপনারা একেবারে সহজেই বুঝতে পেরেছেন। ওকে, এরপরে যে বিষয়টা আমি বলবো সে বিষয়টা কি খেয়াল করেন। 4 আলিফ মাদ সম্পর্কে আমি এখন বলবো ইনশা আল্লাহ। আল্লাহ। ওকে, 4 আলিফ মদ সেটা কি চিহ্ন প্রায় দেখতে কাছাকাছি, কিন্তু পার্থক্য আছে। আর সে পার্থক্যটা কি আমি সেটা দেখাচ্ছি। এটা হলো কি 3 আলিফ মদের চিহ্ন। এবার 4 আলিফ মদের চিহ্নটা কি, দেখেন পার্থক্য কি। এই যে 3 আলিফে 2 বার ভাঙ্গা মানে 2 বার বাঁকা রয়েছে, আর 4 আলিফে 1 বার বাঁকা রয়েছে, আর মোটা কালি দিয়ে লেখা হবে। আশা করি এটা আপনারা সবাই ক্লিয়ার। ঠিক আছে, সবাই ক্লিয়ার তো? আমাকে বলেন তো। ক্লিয়ার ক্লিয়ার হুজুর। ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যেহেতু আপনারা এটা ক্লিয়ার এবং এগুলোর আমি উদাহরণ গতদিন অনেক দেখিয়েছি, আপনারাও পড়া দিয়েছেন অনেকেই। যে বিষয়টা এখন আমরা নতুন করে শিখতে যাচ্ছি আর সেটা হলো কি শব্দের ভিতরে না, এখন হলো আমরা ওয়াকফ করলে বা থেমে গেলেই যে মাদ হবে সেই মাদ সম্পর্কে আমরা শিখব ইনশা আল্লাহ। দেখেন এখানে আপনারা স্ক্রিনে একটা বিষয় দেখতে পাচ্ছেন, আর সে বিষয়টা কি দেখেন, ওয়াকফের সময় 1 আলিফ মাদ। ঠিক আছে, ওয়াকফ মানে কি থেমে যাওয়া, ওয়াকফ মানে থেমে যাওয়া। আমি কথা বলতেছি, কথা বলতে বলতে এখন আমি আমার আওয়াজকে বন্ধ করলাম, আবার নিঃশ্বাস নিয়ে আবারও কথা বলা শুরু করেছি, এইটাই হলো ওয়াকফ। ঠিক আছে, এক কথায় ওয়াকফের অর্থ বিরতি দেওয়া। ওয়াকফের সময় শব্দের শেষে 2 জবর হলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে। সবাই এটা মুখস্থ করেন। ওয়াকফের সময় শব্দের শেষে 2 জবর হলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হয়। বারবার পড়ে মুখস্থ করেন সবাই। ওকে, আপনাদের আমি 30 সেকেন্ড টাইম দিলাম, আপনারা মুখস্থ করে ফেলেন। ওয়াকফের সময় শব্দের শেষে 2 জবর হলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হয়। ওয়াকফের সময় শব্দের শেষে 2 জবর হলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হয়। আল্লাহ। আমি আশা করি ইনশাল্লাহ এই বিষয়টি আপনি একেবারে সহজেই বুঝতে পেরেছেন। তারপরেও আমি এটা আবারও বুঝাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর এই বুঝার জন্য অবশ্যই আপনাদের ধৈর্য ধরে ক্লাসটা শেষ পর্যন্ত কিন্তু করতে হবে। এই ক্লাসে আমরা এখন শিখব ওয়াকফের সময় মাদ। আর ওয়াকফটা কি, আমরা যেখানেই থেমে যাব সেটা হলো ওয়াকফ, যেখানেই থেমে যাব ওয়াকফ। ঠিক আছে, ওয়াকফ এর অর্থ বিরতি নেওয়া। আশা করি এটা ক্লিয়ার। ওকে, যাই হোক আপনারা যেহেতু এটা ক্লিয়ার, এটা মুখস্থ করে ফেলেছেন, তারপরেও আমি আপনাদের আরেকটু এটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, আমি আছি আপনাদের জন্য, ইনশাআল্লাহ আপনাদের হেল্প করব। ঠিক আছে, আল্লাহ।
আমি এ বিষয়টা আরেকবার একটু বলি। দেখেন, আপনি গত ক্লাসে জেনেছেন যে মদ সাধারণত দুই ভাবে হয়। সেটা কি? আপনি পড়তেছেন, পড়তে পড়তে হঠাৎ শব্দের ভিতরে পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় রয়েছে, সেটা কি? যে আপনি যেখানে ওয়াকফ করতেছেন, ওয়াকফ এর অর্থ কি? থেমে যাওয়া। যেখানে আপনি থেমে যাচ্ছেন সেখানেও কি হচ্ছে? ওয়াকফ হচ্ছে, মানে ওয়াকফের কারণে মাদ হচ্ছে। আপনি থেমে যাচ্ছেন তাই মাদ হচ্ছে, এরকম জায়গাও রয়েছে। এখন আজকের ক্লাসে আমরা ওইটাই শিখবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যে বিষয়টা শিখতেছি, আর সে বিষয়টা হলো কি, একজন বলতেছে ওয়াকফ নাকি ওয়াকফ। দেখেন দুটোটাই একই, জাস্ট আপনি উচ্চারণ যেমন শুনতেছেন তেমন। ঠিক আছে, ওয়াকফ এর অর্থ হলো কি? থেমে যাওয়া। ক্লিয়ার এই বিষয়টা? ওকে, এখন চলেন ওয়াকফের অবস্থায় আমরা একালিপ মদ সম্পর্কে একটু ক্লিয়ার হই। আমি একটু আগে আপনাদের মুখস্থ করতে দিয়েছি এই বিষয়টা, বাট আমি আবারও এটা বলতেছি। ওয়াকফের সময়, আমি আবারও বলি, ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয়। আমি কি বললাম? ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে। কেমন সেটা আমি বলি। দেখেন, এখানে একটা শব্দ দেখেন, কাফ জবর কা, তারপরে বা ইয়াজের বি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফে একালিপ টান, যেটা আমরা গতদিন শিখেছি। কাবি, তারপরে কি আছে? র আলিফ দুই জবর রন, রন, কাবি রন। এখন আপনি এখানে থেমে যাচ্ছেন, থেমে গেলে কি হবে? এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে। কাবি রন এর জায়গায় আপনাকে পড়তে হবে কি? কাবীরা, কাবীরা, কাবীরা। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো এটা। كبيرة মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন আমি আরো একটা বিষয় একটু বলি। এখন একটা শব্দ আপনাদের সামনে আমি দিচ্ছি, এই শব্দটা আপনারা সবাই এক্ষুনি এটা কি করবেন? পড়বেন এক্ষুনি। এই শব্দটা পড়েন সবাই, সবাই জোরে জোরে পড়তে হবে। জোরে জোরে না পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, পড়েন সবাই। عليها মালিহান মালিহা মালিহা মাশাআল্লাহ, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার। এটা আমরা কিভাবে বানান করব আমি আরো একবার বলি, বানানটা একটু দেখাই। মিম জবর মা, লাম ইয়াজের লি, এই যে জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ না? মালি, হা আলিফ দুই জবর হান, মালি হান। আপনি এখানে যদি ওয়াকফ করেন বা থেমে যান তাহলে কি করতে হবে? এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। মালি হান এটা না পড়ে পড়তে হবে মালিহা, মালিহা, মালিহা। ওকে, তাহলে এখন আপনারা সবাই এই শব্দটা বানান করেন তো সবাই। আমি আপনাদের এটা শুনবো, সবাই একসাথে এটা পড়েন। জোরে জোরে পড়তে হবে, এটা বানান করেন সবাই। শোনেন, আপনি যদি এখন আজকে কৃপণতা করেন বা অলসতা করেন যে এটা পড়তেছেন না, তাহলে ওকে, এবার আমি পড়ছি দেখেন। হা জবর হা, সিন ইয়াজের সি, এক আলিফ টান, জেরের বামে জজমালা ইয়া, এক আলিফ টান, বা আলিফ দুই জবর বান, হাসিবান। আমরা এটা না পড়ে পড়বো কি? যেহেতু আমরা এখানে থামতেছি এজন্য কি এক জবর বাদ দেব, বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো। হাসিবান না পড়ে পড়বো হাসিবা, হাসিবা, হাসিবা। ক্লিয়ার সবাই? আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। ওকে, এরপরে আমরা আরেকটা শব্দ আমরা পড়বো, এই শব্দটা পড়ি আমরা। হ্যাঁ, ওকে, সবাই এটা এক্ষুনি বানান করেন তো, সবাই জোরে জোরে বানান করেন, জোরে জোরে। ওকে, আমি বুঝতে পেরেছি আপনারা পারতেছেন ইনশাআল্লাহ। সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান, সুহু ফান, সুহু ফান, সুহু ফান। ক্লিয়ার? এখন
আমরা এই শব্দটা একটু এখন পড়বো, ঠিক আছে? আমি আশা করবো ইনশাআল্লাহ সবাই এটা মানে এক্ষুনি বানান করবেন। বানান এবার কিন্তু বানান করতেই হবে আপনাদের, ঠিক আছে? সবাই বানান করেন তো। ওকে, আমরা এখানে বানান করে পড়লাম কি ফারিহান, অক্ফ করলে কি হবে ফারিহা। এই যে দুই জবর রয়েছে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো ফারিহা। মাশাআল্লাহ। তাহলে এখন আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, প্লিজ আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে রয়েছেন আপনারা একটু চ্যাটে লেখেন, ঠিক আছে? যে আপনারা এই বিষয়টা কি বুঝতে পেরেছেন, সবাই একটু বলেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারতেছেন। তারপরেও এখানে শামীম ভাই মনে হয় কিছু একটু বলতেছেন, দেখি শামীম ভাই মনে হয় একটু বুঝতে পারি নাই। যদি এমন হয় আমাকে বলেন, কোনো সমস্যা না, আমি বুঝিয়ে দেবো। জি শামীম না ভাই বলেন। আমি আমি বলতেছিলাম আপনি যে তাহলে সুহু ফান হলো কেন, এখানে সুহু ফা হলো না কেন? ভাই সুহুফান এর জায়গায় ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বো সুহুফা, ঠিক আছে? কিন্তু আপনি তো বললেন যে সুহু ফান, মানে ফাটা বললেন না, এই জন্য আমি কনফিউজ। ওকে, সুহুফান এর জায়গায় সুহুফা এটা বলেছি, খুব সম্ভব। হ্যাঁ ভাই, না ওই জায়গাটা সুহু কয়েকবারে সুহু ফানই বলছেন আর কি, আমি বললাম এটা অন্য দুইবার হলো না কিনা আবার, তিনবার এই ওইটা জন্য। বলেছিলাম হয়তো, যাই হোক। আমরা আচ্ছা ঠিক আছে, যেখানে এটা দুই জবর কনফিউজ থাকবে, ছিল আর কি। জি 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 জি, অবশ্যই অবশ্যই। যেখানে ওকে, আপনাদের থ্যাংক ইউ। সমস্যা হবে আমাকে বলবেন ডাইরেক্ট, আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেবো। ওকে শামীম ভাই ক্লিয়ার। আমি আশা করি যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথে ক্লাসে আছেন সবাই ইনশাল্লাহ ক্লিয়ার। আর আপনারা যারা এই মুহূর্তে ইউটিউব বা ফেসবুকে দেখতেছেন আপনারাও ইনশাল্লাহ বলেন যে আপনারা বুঝতেছেন কিনা। যদি আপনারা না বোঝেন আমি প্রয়োজনে আবারও বুঝাবো। ওকে, এইবার আরেকটা জিনিস আমি ক্লিয়ার করব, ঠিক আছে? দেখেন, দেখি সাইফুর রহমান ভাই যশোর থেকে লিখছেন, হ্যাঁ বুঝতে পারছেন। ওকে, এইবার একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, আর সে বিষয়টা কি আমি একটুখানি দেখাই আপনাদের। এই যে একটা জিনিস আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে, ওয়াকফের সময় যদি গোলতা পান তাহলে কি হবে, গোলতাটা হা হয়ে যাবে। কি বললাম? ওয়াকফের সময় গোলতা থাকলে সর্ব অবস্থায় হা হয়ে যাবে। ওকে, আমি এখানে কোনো উদাহরণ দিই নাই, কারণ কি? এর কারণ হলো আমি চেয়েছি যে আপনাদের এইটা যখন ওয়াকফের নিয়ম শেখানো হবে তখন শিখাবো, কোনো সমস্যা নেই। আমি এখন আপনাদের এটা দেখাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ সবাই একটু খেয়াল করবেন, ঠিক আছে? আমি এখানে একটা শব্দ লিখতেছি, কি বললাম? গোলতা। আমি মনে হয় বোঝাতে পারতেছি সঠিকভাবে আপনাদের, যে দেখেন ওয়াকফের সময় এটা কি ওয়াকফের একটা চিহ্ন, তাই না? এই ওয়াকফের চিহ্নর জায়গায় যদি আপনি কি থেমে যান, এই যে গোলতা রয়েছে, যদি গোলতা কোনো সময় থাকে গোলতাটা কি হয়ে যায়, হা হয়ে যাবে এবং সাকিন হবে। তাহলে জান্নাতুন এটা না হয়ে কি হবে, জান্নাহ, জান্নাহ। এই যে গোলতা রয়েছে গোলতার জায়গায় ওয়াকফের সময় কি হবে, হা হবে, সাকিন হবে, জান্নাহ, জান্নাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন। আর যদি এমন মনে হয় যে আপনারা বুঝতে পারতেছেন না আমাকে বলেন প্লিজ, আপনারা কি বুঝতে পারতেছেন? একটু বলেন। বুঝতেছি। জান্নাহ হুন হবে না, তাই না? জান্নাহ হুন হবে না। ওকে, আমি এবার বলছি, জান্নাহ হুন হবে না, এই গোলতাটা কি হা হয়ে যাবে এরকম। আমি এখানে একটু দেখাচ্ছি। ওকে, আমি এটা একটু ক্যামেরাটা করি। ওকে, এবার দেখেন হা হয়ে যাবে এবং সাকিন হবে, জিম নুন জবর জান, নুন জবর না। এই যে হাটা কি সাকিন হয়ে গেলে কি তার ডান দিকের হরকতের সাথে পড়ে নুন হা জবর না, জান্নাহ, জান্নাহ, এভাবে পড়তে হবে। সবাইকে এবার ক্লিয়ার হয়েছেন? জি জি। মাশাআল্লাহ। রাজ্জাকুল ইসলাম ভাই বলেন আপনি কি কোশ্চেন করবেন ভাই, বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন? জি, আপনি কোশ্চেন করেন ভাইয়া। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে
এই যে ওয়াকফের সময় গোলটা থাকলে হা হবে, যেমন ডবল পেস, ডবল জেড, ডবল যাই থাকুক, শুধু পেস না, যেই থাকুক তার উপরে এটা হা হয়ে যাবে। এবং গোলটা থাকলেই হা হবে, গোলটা থাকতে হবে, শর্ত হলো গোলটা, ঠিক আছে? থাকলেই যজন হবে, যজন নিয়ে উচ্চারণ হবে এবং হা হবে। জি জি জি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ভাই, আমি আশা করি এভাবে আপনারা সবাই একটু কোশ্চেন করেন। মুজিবুর রহমান ভাই, মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হুজুর বলেন ভাইয়া। এখানে কি এই যে জিম জবর যা নুন যা এই নুন কি হবে, গুণনা হবে নাকি স্যার হুজুর? হ্যাঁ, হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুণ না হয়, সেটা হবে। জিম নুন জবর জি। জান, এরকম জিন গুণ জান হবে। হা পেশু জান্না। কই হা পেশু কোথায়? জিম নুন জবর জান, নুন জবর না, জান্নাত, তা দুই পেশতুন, জান্নাতুন, অক্ফ করলে জান্নাহ, এভাবে এই যে পড়তে হবে, ঠিক আছে? অপু করলে হা হবে না, অপু করলে তো হা হবে। হ্যাঁ, ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। আমি আর এখন কারোর নিব না। অলিউল ভাই বলেন, মানে অলিউল আমি ইসলাম ডালিম ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি হুজুর, আমি বলতেছিলাম যে গোল তা বলছেন, সেই ক্ষেত্রে গোলতা তো আমি দেখতে পাচ্ছি না, ত্রিভুজ হয়ে আছে এটা। ভাই এটা হলো গোলটা, ঠিক আছে ভাইয়া? গোল বলতে এরকম গোলটা হবে এরকম না ভাইয়া, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা। ও, দেখেন, তা কনফিউজ ছিলাম। তা প্রথমত দুই প্রকার, তা দুই ভাবে পাওয়া যায়। হ্যাঁ, একটা হলো কি, আচ্ছা। এই যে তা, জি। আর আরেকটা হলো এইরকম তা, ঠিক আছে? এই তাটা আচ্ছা। যখন ইসের সাথে কি বলে, শব্দের সাথে মিলিত থাকে, তখন এরকম থাকে, ঠিক আছে? ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি হুজুর, ওকে, ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেবো সবকিছু যেখানে কনফিউজ আছে। এখন এটা তো গেল, এখন আমরা তিন আলিফ মাদ সম্পর্কে ইনশাল্লাহ একটু শিখবো। যাই হোক, এখন আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করতেছি। এটা আপনারা সবাই একটু মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না করলে কিন্তু আপনি অনেক কিছু বুঝবেন না। স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটা মুখস্থ করতে হবে। তিন আলিফ মাদ কোন সময় হবে, এ একটা কোশ্চেন আপনাদের ভিতরে আছে, তাই না? মনে রাখতে হবে, এক আলিফ মাদের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। আমি আবারও বলি, এক আলিফ মদের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। আপনারা এখন এটা বারবার করে মুখস্থ করেন। আমি কি বললাম? এক আলিফ মদের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। সবাইকে এই বিষয়টা ক্লিয়ার? এটা বারবার করে মুখস্থ করেন। যারা এটা ইউটিউবে দেখছেন বা যেখানে দেখতেছেন, আপনারা এটা মুখস্থ করেন, মুখস্থের বিকল্প নাই ভাই কিছু। ওকে, আমি এটা আবারও বলছি, সেটা কি? তিন আলিফ মাদ কোন সময়? এক আলিফ মদের পরের হরফে, এক আলিফ মাদের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? ওকে, চলেন, আমরা তো আসলে এটা পড়লাম, এখন এই বিষয়টা তো আমাদের অবশ্যই কি করতে হবে, একটু হইলেও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এটা আমরা বুঝবো না। কোনো সমস্যা নেই, আমি আছি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, দেখেন, এই যে র জবর র, হাই ইয়াজের হি, জেরের বামে জজমালা ইয়া, এক আলিফ মাদ, মিম দুই পেশ মুন, রহিমুন। আপনি এখানে ওয়াকফ করতেছেন, ওয়াকফ করলে কি তিন আলিফ টেনে পড়তে হবে। কোথায়? এই এক আলিফের জায়গায়। অনেকে ভাবতে পারেন রহিমুন এমন হবে, না এমন হবে না, হবে কেমন? রহিম, অর্থাৎ মিমের শেষে সাকিন হবে, যেটা আমরা ওয়াকফের সময় আরো বিস্তারিত শিখবো, ঠিক আছে? তারপরেও আমি একটু আপনাদের এটা ক্লিয়ার করি। ওয়াকফের সময় শব্দের শেষ অক্ষরে, ওয়াকফের সময় শব্দের শেষ অক্ষরে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, জজমালা ওয়াও, তারপরে খাড়া জবর, ঠিক আছে? আর গোলতা বাদে যদি দুই জবর হয় তাহলে এক আলিফ টান হবে, আর বাকি সময় সাকিন দিয়ে পড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ এটা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, আমি আবারও বলছি, ওয়াকফের সময় কি বললাম? ওয়াকফ, ওয়াকফ মানে কি? থেমে যাওয়া বা থেমে পড়া।
ওয়াকফের সময় শব্দের শেষ অক্ষরে, যে শেষ অক্ষরে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, খাড়া জবর আর মদের কি বলে কি গোলতা বাদে 2 জবর হয়, তাহলে কি একালিফ টান হবে। আর অন্য সময় সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে কি এখানে কি এইগুলোর কোনোটা নাই, তাহলে কি হবে, সাকিন দিয়ে পড়বো, যেটা আমরা ওয়াকফের সময় বিস্তারিত শিখবো। অর্থাৎ এখন অত কিছু দরকার নাই, এটা আমি এখানে দিতেও চাইলাম না, কিন্তু তারপরে এখানে বলে দিলাম আপনাদের, যে যাতে আগামী দিন আপনাদের এটা আরো একটু স্পষ্ট ভাবে বুঝতে পারেন এই জন্য। ওকে, তাহলে রহিমুন এটা না হয়ে হবে রহিম। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। ওকে, ক্লিয়ার। এরপরে আমরা এই শব্দটা পড়বো। দেখেন, আইন আলিফ জবর আ, লাম জবর লা, আলা, আলা, মিম ইয়াজের মি, একালিফ টান, নুন জবর না, আলামিনা। আপনি এখানে যদি ওয়াকফ করেন তাহলে কি হবে, আলামিনা এর জায়গায় পড়তে হবে আলামিন। ঠিক আছে, যে একালিফ মদ এর পরের অক্ষরে ওয়াকফ করতেছেন 3 আলিফ টেনে পড়বেন, আলামিন। তারপরে দালিয়াজে দি, একালিফ টান, নুন 2 পেশ, নুন, দি নুন, দি নুন। আমরা ওয়াকফ করলে কি হবে, দি। ক্লিয়ার? ওকে, এবার এই শব্দটা আপনাদেরকে পড়তে দিব। সবাই এটা একসাথে বানান করেন তো। দেখেন, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা আইনি আজর ই, একালিফ টান, নুন পেশনু, নাস্তাইনু। এখানে আপনি ওয়াকফ করলে কি হবে, 3 আলিফ টেনে পড়তে হবে। পড়তে হবে কেমন, নাস্তাইন, নাস্তাইন। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এখানে অনেকে বলতেছেন কঠিন। দেখেন, এটা আহামরি কঠিন কিছু না। আর অলিউল ইসলাম ডালিম ভাই বলছেন কেন হবে একটু বুঝিয়ে বলুন। ভাইয়া, এটা একটা রুলস ছিল, সেই রুলসটা আমি সেই রুলস পড়ানোর আগে একটু জাস্ট একটা টাচ দিলাম যাতে আপনাদের ওই দিন একটু সহজ হয়ে যায়। ঠিক আছে, এটা ছাড়া আর কিছু না। যেটা আমরা 1-2 ক্লাস পরে ওটা অলরেডি শিখবো। আর এই জিনিসটা আমাদের এখন থেকে প্রতিটা ক্লাসে থাকবে। এই জিনিসটা আপনারা একেবারে ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অর্থাৎ কোনো টেনশন নেই। যাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে এই জিনিসটা জটিল, কোনো জটিল না, কারণ আমি তো নিয়মিত ক্লাস নিয়ে থাকি, আমি তো নিজে বুঝি। ওকে, নাসির ভাই বলেন। ওকে, যাই হোক, কেউ বলতেছে না, দরকার নেই আর। না, আমি এখন আর কারো কোনো কোশ্চেন নিব না। ওকে, এবার এখানে আমি আরেকটা জিনিস একটু বলি। এই শব্দটা একটুখানি দেখাই দিই। হাজর হাই সিন আলিফ জবর সা, বা 2 পেশ বুন, হিসাবুন। আমরা এখানে পড়বো তাহলে কি, হিসাব। আশা করি ইনশাআল্লাহ আপনারা এটা ক্লিয়ার। হিসাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটাও একদম সহজে ক্লিয়ার হয়েছি। মাশাআল্লাহ। এরপরে আমরা যে বিষয়টা শিখবো আর সেটা হলো কি জানেন, সেটা হলো আরো একটা জায়গায় 3 আলিফ টেনে পড়তে হয়, সেটা শিখবো। তবে সেটা শিখার আগে অবশ্যই আপনাকে কিছু বিষয় স্পষ্ট হতে হবে। সে বিষয় কি, চলেন আমি প্রথমে আপনাদের সেটা হোয়াইট বোর্ড থেকে দেখিয়ে দিই। একটু খেয়াল না রাখলে কিন্তু এটা বুঝতে পারবেন না। দেখেন, লিনের হরফ শিখতে হবে আমাদের। জবরের বামে জজমালা ওয়াও, তারপরে জবরের বামে জজমালা ইয়া, এটাও কি লিনের হরফ। লিনের হরফ 2টি,
জবরের বামে জজমালা ওয়াও, জবরের বামে জজমালা ইয়া, যেখানে হবে লিনের হরফ হবে, লিনের হরফে তাড়াতাড়ি পড়তে হবে। ক্লিয়ার? নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। ওকে, চলেন আমরা এখানে দুইটা উদাহরণ একটু বলি। দেখেন, এই যে বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই, এই যে তাড়াতাড়ি পড়তে হচ্ছে, তাই না? বাই। এরপরে আমি যদি আরেকটা শব্দ এখানে লিখি, বা ওয়াও জবর বাউ, 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 এই যে আমরা তাড়াতাড়ি পড়তেছি নরম করিয়া, এটা হলো লিনের হরফ। হ্যাঁ, জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও। ওকে, চলেন আমরা আমাদের বই থেকে দেখবো এটা। ওকে, আজকে একাধারে পরপর খুব দ্রুত বকে কথা বলে আমার মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে খুব। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হবে। ক্লিয়ার? লিনের হরফ কিন্তু অলরেডি শিখিয়েছি। লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হবে। আর লিনের হরফ দুইটি, ওয়াও সাকিন ডাইনে জবর হা, ওয়াও জবর হাউ, ইয়া সাকিন ডাইনে জবর হা, ইয়া জবর হাই। ক্লিয়ার? এখন আমরা কিভাবে পড়বো যখন লিনের হরফের পরের অক্ষরে ওয়াকফ করব? এই শব্দটা দেখেন, কফ পেশ কু, রয় জবর রয়, শিন দুই জের শিন, উরাই শিন। ওয়াকফ করলে কি হবে? উরাইশ, উরাইশ। ওকে, এখানে দেখি ডালিম ভাই কি বলেন। জি ভাই বলেন। জি, অলিউল ইসলাম ডালিম ভাই বলেন। জি ভাইজান বলেন কোনটা বলবো? না, আপনি মনে হয় হ্যান্ড রাইজ করেছেন, মনে করলাম কোনো কোশ্চেন আছে এই জন্য। ওকে, এখন দেখেন এই জায়গায় ওয়াও সদ জবর ওয়াস, ওয়াস, এই যে তাজদিদের আগে এই যে এই দুটো অক্ষর কি খালি রয়েছে, তাহলে কি এটা পড়া লাগবে না? হ্যাঁ, ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, ফাজের ফি, ওয়াস সইফি, ওয়াস সইফি, ওয়াস সইফি। ক্লিয়ার? তারপরে আমরা এখানে যদি ওয়াকফ করি তাহলে কি হবে? ওয়াস সইফ, ওয়াস সইফ। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। এবার আমি সবাইকে এই শব্দটা পড়তে বলবো। প্লিজ সবাই এই শব্দটা পড়েন তো। ভাই মাশাআল্লাহ, বাইত। এবার এই শব্দটা পড়েন সবাই। ওকে, দেখেন, খাও জবর খাও, খাও ওয়াও জবর খাও, হাদিসের ফিন খাও ফিন, অক্ফ করলে খাউফ। এভাবে পড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই এটা ক্লিয়ার। ওকে, তাহলে মোটামুটি আমরা ওয়াকফের সময় যে মাদগুলো রয়েছে সেটা আমরা সবাই ক্লিয়ার। এখন আপনারা আমাকে একটুখানি বলেন, প্লিজ আপনারা আমাকে বলেন, আপনারা কি এখন এই বিষয়টা ক্লিয়ার? আশা করি ইনশাআল্লাহ আপনারা ক্লিয়ার। যদি এরপরেও মনে হয় যে আপনি বুঝতেছেন না, কোনো সমস্যা নেই, আমাদেরকে ইনশাআল্লাহ কল দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে দেব। ঠিক আছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, নিয়মটি আরেকবার। ওকে, ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে, আমি একটু পানি খেয়ে নি। ওকে, আজকের ক্লাসে যা যা আমি শিখাইছি সেটা আমি একবার চলেন হোয়াইট বোর্ডের মাধ্যমে আমি একটু আপনাদের শিখাই, যাতে আপনারা আরো একটু ক্লিয়ার ধারণা পান। ঠিক আছে? দেখেন, আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টা শিখেছি সেটা কি, বা এই গত দিনকের ক্লাস এবং আজকের ক্লাস, দুইটা ক্লাস মিলিয়ে আমরা কি কি শিখলাম তাহলে? এটা আপনাদের কোনো সমস্যা নেই, আমি আবারও এক্ষুনি অল্প সময় এটা বুঝিয়ে দেব। ঠিক আছে?
কোথায় কত আলিফ টেনে পড়তে হবে, ওয়াকফের সময় কোথায় 3 আলিফ 1 আলিফ, বিস্তারিত আমরা শিখবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ এখন এক ঝলকে আপনাদের ইনশাআল্লাহ এই বিষয়টা আমি ক্লিয়ার করব। সেটা কি জানেন? সেটা হলো কোথায় আপনি কত আলিফ টেনে পড়বেন সবকিছু ইনশাআল্লাহ। তবে এর জন্য অবশ্যই ক্লাসের বাকি সময় আপনাদের কিন্তু অ্যাক্টিভ হতে হবে। যারা এখনো খাতা কলম নেন নাই, আমি বলবো প্লিজ এক্ষুনি খাতা কলম নেন। ক্লিয়ার? ওকে, তাহলে প্রথম যে বিষয়টা রয়েছে সে বিষয়টাকে কি, আমাদের কিন্তু মদের হরফটা জানতে হবে। ওকে, চলেন মদের হরফটা আমরা একটু জেনে নিই। মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। এই যে শুধু আলিফ ওয়াও ইয়া হইলে তো মদ হয় না, জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও হতে হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া হতে হবে। ক্লিয়ার এই বিষয়টা? ওকে, এখন এটা তো গেল, আমরা এটা যেখানে পাবো 1 আলিফ টেনে পড়বো। এবার আরেকটা বিষয় আছে মদের হারকাত। মদের হারকাত হলো 3টি, খাড়া জবর, খাড়া জের আর উল্টা পেশ। এটা কি, এই জায়গায়ও আপনি 1 আলিফ টেনে পড়বেন, যেখানেই থাকুক, পৃথিবীর যেখানেই থাকুক 1 আলিফ টেনে পড়বেন। ক্লিয়ার? ওকে, এখন 1 আলিফ মাদ তো আপনি চিনলেন, এখন আসে হলো 3 আলিফ মাদ। শব্দের ভিতরে 3 আলিফ মাদ আপনি কিভাবে চিনবেন? কোনো সমস্যা নেই, আমি দেখাচ্ছি। শব্দের ভিতরে যখন আপনি এভাবে বাঁকা চিহ্ন পাবেন, 3 আলিফ টেনে পড়বেন। কয় আলিফ টেনে পড়বেন? 3 আলিফ। ক্লিয়ার? যখন শব্দের ভিতরে এভাবে মোটা জাস্ট একটা বাঁকা চিহ্ন পাবেন, এ জায়গায় কি 2 জায়গায় বাঁকা, আর এ জায়গায় কি 1 জায়গায় বাঁকা, তাহলে এই জায়গায় আপনি 4 আলিফ টেনে পড়বেন। কয় আলিফ টান? 4 আলিফ টেনে পড়বেন। এটাও ক্লিয়ার? ওকে, এখন যে বিষয়টা রয়েছে সে বিষয়টা হলো কি, আমরা তো এটা শব্দের ভিতরে যেখানে পাবো আমরা সেটা সে জায়গায় 1 আলিফের জায়গায় 1 আলিফ, 3 আলিফের জায়গায় 3 আলিফ, 4 আলিফের জায়গায় 4 আলিফ টেনে পড়বো। এখন যদি এমন হয় আমি এক জায়গায় ওয়াকফ করতেছি, সে জায়গায় আমি কিভাবে পড়বো? দেখেন, সেটা একেবারে সহজ। আপনি যেখানে ওয়াকফ করেন যদি সেই জায়গায় এরকম 2 জবর থাকে, ঠিক আছে, 2 জবর থাকে কি বাদে জানেন? এই যে গোলতা, এটা কি গোলতা না? এই গোলতা বাদে যদি 2 জবর থাকে, আমি কি বললাম? গোলতা বাদে যদি 2 জবর থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে। কোথায়? এখানে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে। ওকে, চলেন আমরা এই বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। আমি আশা করি আপনারা উদাহরণটা দেখে খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি লিখছি ফা জবর ফা, র ইয়া জের রি, ফারি। ওকে, আমি ইয়াটা দিইনি এখনো, এজন্য অনেকেই হয়তো বুঝতেছেন যে হুজুর কি লিখতেছে, আগের থেকে বানান করতেছে। দেখেন, ফা জবর ফা, র ইয়া জের রি, ফারি, হা আলিফ 2 জবর হান। মনে করেন এই জায়গাটা আপনার ওয়াকফের চিহ্ন রয়েছে, আপনি এখানে যদি থেমে যান তাহলে কি করতে হবে? যেখানে আপনি পাইবেন যে গোলতা বাদে, এই যে গোলতা, এই গোলতা বাদে যদি 2 জবর থাকে, 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে। 1 জবর বাদ দিয়ে 1 আলিফ, তাহলে আমরা টেনে পড়বো ফা জবর ফা, র ইয়া জের রি, 1 আলিফ টান, হা আলিফ 2 জবর হান। এটা না বলে বলবো কি ফারিহা, ফারিহা। আলহামদুলিল্লাহ, এটা আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন। আর যারা এই মুহূর্তে লাইভে দেখতেছেন প্লিজ আপনারা অবশ্যই অবশ্যই বুঝতেছেন কিনা একটু চ্যাটে লিখে দেন, কমেন্টে একটু লিখে দেন। ওকে, আমরা এটা ক্লিয়ার। এখন আপনাদের কিন্তু অলরেডি মনে একটা কোশ্চেন রয়েছে যে হুজুর আপনি তো এটা দেখালেন, যদি গোলটা থেকে যায় তাহলে আমরা কি করব? গোলটা থাকলে কি করব? এটা অনেকের কিন্তু কোশ্চেন রয়ে গেছে। কোনো সমস্যা নেই, আমি এটা ক্লিয়ার করছি। ক্লিয়ার? ওকে, মনে করেন আপনার একটা শব্দ পড়তেছেন,
আমি এখানে লিখতেছি, খেয়াল করবেন, হাফেশ হু মিম জবর মা, হুমা, জা জবর জা, তা দুই জের তিন, হুমা জা তিন। এই যে শব্দটা আমি এখানে লিখতেছি, এখানে আপনি ওয়াকফ করতেছেন মনে করেন। ওয়াকফ করলে কি হবে দেখেন, আমি কি বলেছিলাম, গোলতা বাদে যদি দুই জবর থাকে, ওকে আমি এখানে দুই জেরের জায়গায় দুই জবরটা দিয়ে দিই, তাহলে আপনাদের সহজে বুঝতে সহজ হবে এটা। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম একেবারে সহজেই শেখার তৌফিক দান করুন। হ্যাঁ, ওকে আমি দুই জবর দিলাম এখানে, হুমাজাতান। এখানে আপনি যদি ওয়াকফ করেন তাহলে কি হবে, এই যে গোলতা রয়েছে, গোলতার জায়গায় আপনি ওয়াকফ করলে গোলতা কি হবে, এরকম হা হয়ে যাবে এবং সাকিন হবে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। তাহলে পড়ব কি, হাফেশু মিম জবর মা, হুমা, জা হা জবর জা, হুমা জা, হুমা জা। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনারা সবাই এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, এটাও গেল। এরপরে যে বিষয়টা রয়েছে সে বিষয়টা কি, সে বিষয়টা তিন আলিফ মাদ। দেখেন আমরা কিন্তু এক আলিফ মাদ সম্পর্কে অলরেডি ক্লিয়ার সবাই, এক আলিফ মাদটা আমরা সবাই ক্লিয়ার। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো সব কি এক আলিফ মাদ, এই যে এগুলো সব এক আলিফ মাদ। জবরের বামে খালি আলিফ, পেশের বামে জজমালা ওয়াও, জেরের বামে জজমালা ইয়া, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, যেখানেই হোক এক আলিফ টান হবে। এখন যে বিষয়টা হলো এই এক আলিফ মদের পরের অক্ষরে, ওকে চলেন আমি একটা ওয়ার্ড আগে লিখি, তাহলে আপনাদের এটা বুঝতে খুব সহজ হবে। একটুখানি টাইম দিবেন। ওকে, আমি এখানে একটা শব্দ লিখতেছি। ওকে, এটা মুছে দিতে হবে, কারণ এই শব্দটা দিয়ে বোঝাতে গেলে আপনাদের অনেক অনেক দেরি হয়ে যাবে। যেহেতু মাউস দিয়ে লিখতেছি এজন্য একটু ঝামেলা হচ্ছে। ওকে, দেখেন এই জায়গায় আমি যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি সেটা কি, এই যে তা, আইন জবর তা, লাম জবর লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা'লামুনা। এই শব্দটাই একটা জিনিস খেয়াল করবেন, কিন্তু এখানে কি এক আলিফ মদ রয়েছে। এক আলিফ মদ কি কি ছিল, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। এক আলিফ মদের পরের অক্ষরে ওয়াকফ করলেই তিন আলিফ টেনে পড়তে হবে, মনে আছে আপনাদের সবার। তাহলে কি করব, তা'লামুনা এমন বলবো নাকি বলবো তা'লামুন, আমরা এমন বলবো। সবাই একসাথে এটা পড়েন তো জোরে জোরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এটা ক্লিয়ার কিন্তু আপনারা, এটা গেল। এরপরে আরেকটা জায়গায় তিন আলিফ টান হয়, চলেন আমরা সেটা শিখবো এখন, এবং এটা একেবারে ইজি জিনিস। সেটা কি, প্রথমে আপনাকে মনে রাখতে হবে একটা বিষয়, সেটা কি, লিনের হরফ। লিনের হরফ দুইটি, জবরের বামে জজমালা ওয়াও, জবরের বামে জজমালা ওয়াও, আর জবরের বামে জজমালা ইয়া। এই যে লিনের হরফ, লিনের হরফের পরের অক্ষরে ওয়াকফ করলেই তিন আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, ওকে আমরা একটা শব্দ লিখি, খ ওয়াও জবর খাউ, ফা দুই পেশ ফুন, খাউফুন। আমরা এখানে যদি ওয়াকফ করি বা থেমে যায় তাহলে কি হবে, খাউফুন না হয়ে খাউফ, খাউফ, খাউফ। আমাদের এভাবে পড়তে হবে। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি এটা বুঝেছেন সবাই? মোটামুটি বুঝেছি যে, মোটামুটি। জি আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে দেখেন, আপনারা তো এটা বুঝেছেন, বাট আপনাদের কি কাজ হবে জানেন, এই ভিডিওগুলো আপনাদের দেখতে হবে, বারবার দেখে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আর আপনার আশেপাশে যারা রয়েছে বা আপনার পরিচিত যারা রয়েছে, তারা এরা অনেকেই এসব জিনিস কিন্তু পারে না। যারা পারেন আমি বলবো তাদের কাছে আপনারা এই জিনিসগুলো শেয়ার করেন, আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করতে পারেন। শেয়ার করলে কি হবে, আর একজন এটা দেখলো, দেখার দ্বারা কি হবে, দেখার দ্বারা আপনি সদকায়ে জারিয়া পাইবেন, সে কোরআনটা শিখতে পারবে, তাই না? এজন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও গুলো দেখেন,
দেখে আপনারা প্র্যাকটিস করেন, যেখানে বুঝবেন না আমাদেরকে বলেন, কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দেব। আর সর্বোপরি যে বিষয়টা, প্র্যাকটিস না করলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আর আপনি যদি পড়াটা আমাদের কাছে না শোনান, তাহলে তো আপনি পারবেনই না। কারণ আপনি এটা নিশ্চিত না যে আপনার পড়াটা সহি হচ্ছে কিনা। আপনি যখন আমাদের হুজুরদের কাছে যখন শোনাবেন, তখন কি আপনার একটা বিষয় কনফিডেন্স হয়ে যাবে যে না, আমি এখন পারতেছি, নিজে নিজে পারতেছি। তাই আমি বলবো অবশ্যই আপনারা নিয়মিত কি করবেন, পড়াটা শোনান। অনেকেই কিন্তু আপনারা পড়াটা শোনাচ্ছেন না। একটু আগে 76-77 জন ছিল, এই মুহূর্তে কিন্তু আমাদের স্টুডেন্ট এই মুহূর্তে ক্লাসে কতজন আসছে জানেন? আমাদের এই মুহূর্তে ক্লাসে আছে হলো 62, অর্থাৎ 62 জন, 61 জন। এখন এই 61 জনের ভিতরে আপনারা পড়া দিচ্ছেন কয়জন জানেন? পড়া দিচ্ছেন মাত্র গুটি কয়েক। গতদিন আমি যেটা দেখলাম, মাত্র পড়া দিচ্ছেন হলো 40 জন মনে হয়, খুব সম্ভব। যাই হোক, 2-1 জন বেশি থাকতে পারে। এই যে যারা পড়া দিচ্ছেন না, এটা কি আপনাদের নিজেদের ক্ষতি হচ্ছে না? বলেন, নিজেদের ক্ষতি না? আমার ক্ষতি হচ্ছে? আমি তো আপনাদের এই যে প্রতিদিন ক্লাস নিচ্ছি, এই যে আমরা ক্লাস নিচ্ছি, তারপরে আপনাদের সাপোর্টের জন্য আমাদের লোকবাল রয়েছে, হুজুররা রয়েছে, কিন্তু আপনারা কেউ সাপোর্টও নিচ্ছেন না। কেন? কেন আপনারা এই কাজটা করতেছেন? আলহামদুলিল্লাহ, কোরআনের পাঠশালা এই বিগত 4 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে আপনাদের মতো যারা রয়েছে, কোরআন পড়তে পারেন না, তাদেরকে শেখাতে। বাট আপনারা যদি একটু নিজেরা আগ্রহী না হন, তাহলে তো হবে না। একা আমরা আগ্রহী হইলে হবে না। দেখেন, এক হাতে যেমন মনে করেন কোন একটা কাঠি দিয়ে যদি টুক্কা দেন, বাজবে। যখন 2 হাত এক জায়গায় আসবে, তখন কি বাজে না? তা তখন আপনাদের বলতেছি যে আপনারা সবাই একটু চেষ্টা করেন। আর আপনাদের 13তম ব্যাচের স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের ক্লাসে রয়েছেন, আমি আপনাদের বলতেছি, প্লিজ আপনাদের যে টাইমটা রয়েছে, যে টাইমে আপনারা সাপোর্ট নিতে পারেন, আপনাদের তো হিউজ টাইম, সেই দুপুর 2:30 থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাট কয়জন ফোন দিয়েছিলেন? গতদিন মনে হয় 10 জনও ফোন দেন নাই। কেন? আমাদের হুজুররা উল্টো আপনাদের কাছে ফোন দিচ্ছে, অথচ আপনারা কি করতেছেন? হুজুরদের ফোনও রিসিভ করেন না। কেন? আপনার কাছে 740 নাম্বার থেকে যখনই কল যাবে, কলটা আগে রিসিভ করবেন। মনে করবেন হুজুর কোনো একটা বিষয় কথা বলার জন্য আমার কাছে ফোন দিয়েছে। এই যদি আপনার এতটুকু যদি একটু গরজ না থাকে, জরুরত না থাকে আপনার, যে আমার এই জিনিসটা শিখতে হবে, হুজুর ফোন দিয়েছে, বিনা কারণে তো হুজুর ফোন দেয় না। আপনি অবশ্যই আমাদের কাছ থেকে সাপোর্টটা নেন। যেখানে আপনার দুর্বলতা আছে, কোনো সমস্যা নেই, আপনি আমাদেরকে বলেন। এখনো মনে হয় কয়েকজনের প্রবলেম আছে শব্দের ভিতরে, কি বলে, শব্দের প্রথম রূপ, মাঝের রূপ, শেষের রূপ, কিংবা যেখানে যার প্রবলেম আছে, আপনারা আমাদেরকে প্রবলেম গুলো জানান, বলেন, ফোন করেন, আমরা ইনশাল্লাহ আপনাদের হেল্প করব। বাট আপনারা কি করতেছেন? আপনার হেল্প নেওয়ার জন্য প্রস্তুত না। আমরা সেই দুপুর 2:30 থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষায় থাকি কখন আপনারা ফোন দিবেন, কিন্তু আপনারা কেউ দিচ্ছেন না। আজকে থেকে কি আর এমন হবে? আগামীকাল থেকে এমন হবে? আপনারা কি অবশ্যই জানাবেন তো? ইনশাআল্লাহ বেশি বেশি করে জানাবো, এখন থেকে বিরক্ত হয়ে যাবে। আমি কোনো বিরক্ত হব না, এতটুকু আমি বলতে পারি। আমার কাছে এই গত 1 ব্যাচ 2 ব্যাচ বা 3 ব্যাচ আগের একটা ঘটনা বলি। 2-3 জন ভাইরা রাত 1:30টার সময় আমাকে ফোন দিত। রাত 1:30টার সময় আমাকে ফোন দিত যে হুজুর, আমি এই জিনিসটা বুঝতেছি না, আপনি আমাকে একটু বুঝাই দেন। ঠিক আছে? আর আপনারা কেন এমন করতেছেন? প্লিজ, রমজান মাস 15টা তারাবি শেষ, আর 14টাও হইতে পারে, আর 15টাও হইতে পারে। প্লিজ এখনো ফিরে আসুন। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা এই রমজানে কোরআনটা শিখবো, শিখার মতো শিখবো ইনশাআল্লাহ। এই যে আর কয়েকটা ক্লাস পরে আমি আপনাদের ডাইরেক্ট কোরআন থেকে কয়েকটা সূরা প্র্যাকটিস করাবো, ছোট ছোট সূরা। এই যে তখন কি আপনাদের তো অবশ্যই কি করা উচিত, এখন থেকে একটু ভালো করে কি প্রিপারেশন নেওয়া উচিত, ওই সময় যাতে আপনার সমস্যা না হয়। ওই সময় সমস্যা হলে আমাদের বোঝাতেও কিন্তু প্রবলেম হবে। তাহলে কি এর ভিতরে আপনাদের কি করতে হবে? এর ভিতরে এইগুলো সলভ করতে হবে। ওকে, আমি একটা জিনিস বলতেছি, এই জায়গায় যারা আছেন তাদের একটা নির্দিষ্ট বয়স আছে। মনে করেন আমার বয়স 30 হোক কি 35, 40, যাই হোক, আপনাদের একটা নির্দিষ্ট বয়স আছে, তাই না? বয়স তো আপনার কমতেছে না, বাড়তেছে না। যে কোনো সময় মরা পাতার মতো, পাকা পাতার মতো কি ঝরে পড়বো না আমরা দুনিয়া থেকে? যে কোনো সময় আল্লাহ তাআলা রশি ধরে টান দিবেন, কি আমরা দুনিয়া থেকে চলে যাব।
ওই কবরে যে আমাদেরকে হিসাব দিতে হবে, তখন আমরা কি হিসাব দিব? কখন কি হিসাব দিব? সবাই তো জানেন যে সবাইকে মারা যেতে হবে। এই জায়গায় আমরা যারা রয়েছে আমাদের হিসাব করেন একটু। আমাদের ভিতরে অনেকের পিতা নাই, মাতা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, শ্বশুর শাশুড়ি অনেকেই নাই, গহীন কবরে চলে গেছে। তারা কি রেখে গেছে? তারা কি কিছু নিয়ে যেতে পেরেছে? চোখ বোঝেন, আপনি চোখ বোঝেন, সবাই চোখ বোঝেন, চোখ বোঝেন, চোখ বুঝে দেখেন আপনার অন্ধকার ছাড়া আর কিছু নাই। তা আপনার মৃত্যুর পরেও আপনার সবকিছু এরকম কি অন্ধকার, সবকিছু দুনিয়ায় পড়ে থাকবে, কিন্তু আপনি, আপনার সাথে আপনার কিচ্ছু যাবে না। ওই যাবে হলো 3টা কাপড় বা 5টা কাপড়। আপুদের জন্য তো 5টা কাপড়, বাট এখানে আমাদের আজকের ক্লাসে কোনো আপুরা নাই। ওকে, যাই হোক, সর্বশেষ যেটা বলবো, প্লিজ নিজের জন্য কিছু করেন। সারা জীবন কি করেছেন? আপনি আপনার ফ্যামিলির জন্য অনেক কষ্ট করেছেন, এখন নিজের জন্য কষ্ট করার সময়। একটি হাদিসে ডাইরেক্ট আল্লাহর রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিল যে, হে আল্লাহর রসুল, যারা রমজানকে পাইলো কিন্তু গুনাহকে ক্ষমা করাতে পারলো না, তারা ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তখনই বললেন আমিন, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, আমিন। এখন যাই হোক, যে বিষয়টা বলতেছি, এই রমজানেও যদি আমরা আমাদের গুনাহকে ক্ষমা করাইতে না পারি, তাহলে আর কবে পারবো? এই রমজান তো আমার জীবনের শেষ রমজান হতে পারে। তাই প্লিজ আপনাদের বলছি, আমাদের এখনো বেশ কিছু ক্লাস বাকি রয়েছে। এর ভিতরে আপনারা যেখানে আপনাদের প্রবলেম হচ্ছে আমাদেরকে জানান, জানিয়ে আপনি সেটা সলভ করে নিন। এখানে অনেকে এমন রয়েছে যাদের 2-5 কোটি টাকা রয়েছে, অনেক সম্পদ রয়েছে, ঢাকা শহরের বিল্ডিং রয়েছে, কি বিভিন্ন শহরে। ভাই কিংবা আপু, দেখেন, এটা আপনার কিচ্ছু কাজে আসবে না। মনে করেন আমি এখন মারা যাব, আমার একটা মোবাইল রয়েছে বা একটা ল্যাপটপ রয়েছে বা একটা মোটরসাইকেল রয়েছে, এগুলো কি হবে? সব থেকে যাবে। আমার ছেলে রয়েছে, ছেলের বয়স হলো এই যে প্রায় 4 বছর, মানে 3 বছর পার হয়ে 4 বছরে পড়েছে। আমার ওয়াইফ রয়েছে, আমার মা বাপ রয়েছে, আমার বোনরা রয়েছে, সব কিছু পড়ে থাকবে। আমার সাথে যাবে এটা কি? আমার সাথে যাবে শুধুমাত্র আমার আমল। আপনারা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বাণী শিখতেছেন, প্লিজ আপনারা সবাই এগিয়ে আসেন। এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা কোরআনটা শিখবো ইনশাআল্লাহ। কি আজকের থেকে আপনারা সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলবো, আর যাদের বাচ্চা আছে, বাচ্চা কাচ্চা যাদের আছে, প্লিজ আপনি আপনার বাচ্চাদের কোরআন শিখার একটা ব্যবস্থা করে দিন, কোরআন শিখার একটা ব্যবস্থা করে দিন। ওই বাচ্চা কিন্তু আপনার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে ডাইরেক্ট বলবেন, হে আল্লাহ, আমার পিতামাতা আমাকে কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, দিন ইসলাম শিখায় নাই, আমি কিভাবে কি করব? ইস, তখন আমরা শুধু বলবো, কি করলাম, কি করলাম, আমার ছেলে মেয়ে লেখাপড়ার জন্য আমি এত টাকা, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা আমি কি করলাম, ব্যয় করলাম, অথচ আমার সন্তান আমার জন্য এই করতেছে, আমাকে আল্লাহর সামনে এই করতেছে। আমাদের কোনো উপায় থাকবে না তখন। প্লিজ এখনো সময় আছে, সন্তানদেরকে আপনারা কোরআন শিখান, দিন শিখান, ইসলাম শিখান। সবাই মারা যাব এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কি করতেছি? আমরা আমরা দুনিয়ায় ডুবে আছি, আমরা আখিরাত সম্পর্কে একেবারে ওয়াকিবহাল নয়, যে আমি মারা যাব, মারা যাওয়ার পরেই আমার কাছে প্রশ্ন আল্লাহ তাআলা দিবেন ফেরেশতাদের মাধ্যমে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। তখন আমরা কি উত্তর দেব? আমরা যদি ঠিকভাবে ইবাদত না করতে পারি, তাহলে আমাদের এই দুনিয়ার সকল সম্পদ অনর্থক হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের এখন থেকেই বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ, আপনি আমাদের এই রমজানে যতটা দিন আমরা আর বেঁচে থাকি, এই রমজান সহ সামনে যতদিন আমরা বেঁচে থাকি, আপনি আমাদের বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আপনি আমাদের সবাইকে কুরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে অনেকেই রয়েছে এমন যারা বৃদ্ধ হয়ে গেছে, বা অনেকেই ছোট থাকতে পারে, যা বয়স হয়েছে, হে রাব্বুল আলামিন, মধ্য বয়সী রয়েছে যারা এখনো কোরআন শিখতে পারি নাই, তাদেরকে আপনি কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর সর্বশেষ আরেকটা বিষয় বলবো, প্লিজ এই ক্লাসের ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে আপনার সদকায়ে জারিয়া হবে, এতটুকু আপনি নিশ্চিত। শেয়ার করবেন সবাই, ঠিক আছে? ওকে, এখন আপনাদের কোশ্চেন পর্ব। যার যে কোশ্চেন আছে, আমি 5 মিনিটের বেশি টাইম দিব না আজকে,
কারণ অলরেডি মেলা বেজে গেছে 11টা 4। ঠিক আছে, আমরা ঠিক আছে। হ্যাঁ নাসির ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ ওয়ালাইকুম অনেক আসসালাম। ছাত্র তো মাঝখানে ঢুকে আসলে কিন্তু কথা বলা যায় না, অনেকেরই প্রশ্ন থাকে, তো এই জন্য ছোট ছোট সূরাগুলো নষ্ট করার জন্য যে একটু সময় নেওয়া দরকার। আসলে বাড়তি সময় দিনের বেলা আসলে দিতে পারি না, আমরা যারা জব করি আসলে সবাই ব্যস্ত, রাত্রি বেলা এই জন্য একটু সময় করে নিয়ে ছোট ছোট সূরাগুলো নষ্ট করার জন্য আপনি বলছিলেন গ্রুপ অনুযায়ী 10 জন 15 জন করে একটা গ্রুপ অনুযায়ী যদি ক্লাসগুলো হতো তাহলে কি ভালো হতো কিনা? ভাইয়া 10-15 জন ওইভাবে, এমনি আপনারা যারা ক্লাস করতেছেন আমাদের 6টা লিঙ্ক দেওয়া হয়, জানেন আপনি? আপনি তো জানেন না, আপনি তো শুধু দেখতেছেন আপনি একটা, হ্যাঁ। বাট আমাদের এখানে আমি যখন ক্লাসটা নিই ক্লাসে অনেক থাকে, কিন্তু যখন আপনাদের পড়া নেওয়া হয় তখন কিন্তু কম। আপনি কয়দিন পড়া দিয়েছেন এই পর্যন্ত? আপনাকে তো প্রতিদিন পড়া দিচ্ছি, কালকে তো আমি এক্সট্রা ভাবে পড়া দিচ্ছি। ওকে, এখন যাই হোক, আমরা আর কয়েকটা ক্লাসের পরে আমরা সূরা মশকের দিকে যাব ইনশাল্লাহ। কয়েকটা ছোট ছোট সূরা মশক করবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া, আজকের ক্লাসগুলো একটু কঠিন ছিল হুজুর, সেই কোনো ক্লাসগুলো কঠিন কালকে নেই, অবশ্যই। এটা একেবারে না সহজ। না না, কালকে ক্লাস শুরুর আগেই এই ক্লাসটা একটু রিভিশন করে তারপরে একটা ক্লাস শুরু করে দিন। আর গতদিনও আমি ক্লাসে যা পড়াইছি আজকেও তাই, জাস্ট নতুন একটা জিনিস আসছে। আর আগামীতে ওটা আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ, যত দিন যাবে ক্লিয়ার হবে। হ্যাঁ ভাইয়া, কোনো প্রবলেম নেই। জি জি হুজুর, ইনশাল্লাহ। আজকে একটা একটা সূরা শোনাই হুজুর। না 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 না, এখানে ক্লাসের ভিতরে, সরি ভাইয়া। ওকে ভাইয়া, রাগ করেন না যেন, হ্যাঁ। যারা লিভ নিতে চাচ্ছেন লিভ নিতে পারেন, তবে বলবো দোয়াটায় হাজির হয়েন সবাই, হ্যাঁ। ওকে, মিহির কামাল ভাই বলেন। হুজুর আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই যে ঘরের শিক্ষার যে কোরআন শিক্ষার যে খুব সুন্দর লাগতেছে, আমার তো খুব ভালো লাগতেছে। আপনাদের আমি খুব আন্তরিক ভাবে চেষ্টা করতেছি, আপনারা সবাই দোয়া করবেন, যেসব হুজুররা আমাদের পড়ানোর কষ্ট করতেছেন আমার জন্য একটু বিশেষ ভাবে দোয়া করবেন, এইটা আছে আমার প্রত্যাশা। আর আর একটা জিনিস আমার দাবি থাকবে হুজুর, আমি গতকালকে চালাকি করে কিন্তু 2বার পড়া দিচ্ছি, বুঝছেন? এর জন্য এখন কষ্ট নেবেন না। আমি 2বার পড়া দিচ্ছি, আমার জানার আগ্রহ অনেক, এই কারণে আমি ইচ্ছা করে 2বার পড়া দিচ্ছি। দিনে একবার ফোন করছিল, ওই সময় একবার দিচ্ছি, আর রাতে একবার দিচ্ছি। আমার কাছে খুব ভালো ওকে, লাগছে। সমস্যা আর নাই। আপনি যাদের হুজুর দুর্বলতা ওনাদের রয়েছে একটু তারা এই বলবেন কাজ কি, করতে এক পারবেন, মিনিটের কোনো হুজুর। সমস্যা নাই। হ্যাঁ হুজুর, ওনাদের একটু বলবেন, আমার মানে আর যারা আগ্রহী তাদের জন্য বেশি বেশি শব্দ ধরে। আর আপনি কাইন্ডলি অবশ্যই আজকে সূরা ফাতিহার শেষের আয়াতটা শুধু আপনার মুখ দিয়ে কিভাবে উচ্চারিত হবে ওইটা শুধু একটু কাইন্ডলি শিখাই দেন। ওইটা একটা শুধু ওকে, আমার আমাদের রিকোয়েস্ট। ভিডিও গুলো দেখে নিয়েন, আমাদের ভিডিওতে রয়েছে, অসংখ্য ভিডিও রয়েছে, একটু দেখে নিয়েন। আচ্ছা। বিস্তারিত রয়েছে, বিস্তারিত কোন হরফে কি হবে কেন হবে সব রয়েছে, হ্যাঁ। ওকে ভাইয়া, এরপরে মনোয়ার হোসেন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই যে আমি যখন পড়া দেই একটু বেশি পড়া ধরতে বলবেন, তাহলে আমাদের অনেক ভুল থাকলে ইয়া হবে, বুঝছেন? ওরা তো অল্প কিছু ধরে বলে যে আরো প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ, আর ওর ভিতরে তো অনেকগুলো ধরলে আমরা বুঝতে পারবো, বুঝছেন? আপনি কোন সময় পড়া দিয়েছেন? আমি গতকাল বিকালে দিয়েছি। বিকালে পড়া দিলে তো এরকম কম ধরে না বিকেল আরো ধরতে বলবেন, বুঝছেন? ভাইয়া। দেখেন, একটা জিনিস কি, আমরা যখন কি করি, 2 টাকা ইনকাম হয় বা 2টা জিনিস আমরা সাকসেস হই, তখন আমাদের চিন্তা ভাবনা থাকে আরো একটু সাকসেস হই। বাট আমাদের সবকিছু আসলে একটু তো অবশ্যই দেখতে হবে, তাই না ভাইয়া? আপনি জি মেন বিষয়টা বুঝেছেন কিনা, মেন বিষয়টা আপনার ঠিক হচ্ছে কিনা, সেটা জি মেন, জি বুঝতে পেরেছেন? জি। ওকে ভাইয়া। অলিউল ইসলাম ডালিম ভাই বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে বারবার সবাইকে বলছেন যে এই ফেসবুকে শেয়ার করার জন্য, কিন্তু যারা করছে তাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য যদি বলতেন বেশি ভালো হতো। আমরা করি, আমরা প্রতিনিয়ত করছি, একটু আইডেন্টিফাই করে আমাদের একটু মানে আরো উৎসাহ দেবেন, তাহলে আমরা আরো বেশি দেব। না, যারা করতেছেন তাদের তো অবশ্যই সাধুবাদ। যে দেখেন, এই শেয়ারটা আমার নিজের জন্য নয়, এটা জি আপনাদের জন্য ভালো, ঠিক আছে? অবশ্যই। কারণ আপনার এই শেয়ারের দ্বারা যে উপকার পাবে, আল্লাহ তাআলার ইবাদত যে করবে, আপনার এই শেয়ার দ্বারা যে শিখতেছে, সে যতটুকু সওয়াব অর্জন করবে আপনিও সমপরিমাণ। আল্লাহ তাআলার ভান্ডারে তো কম নাই ভাইয়া, বুঝতে জি পেরেছেন? জি অর্থাৎ এটার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন। হ্যাঁ ভাইয়া। অবশ্যই। জি ভাইয়া, জি থ্যাংক জি, ইউ। ওকে ভাইয়া। এরপরে নাজিমুদ্দিন ভাই, নোয়াখালী।
জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি দুঃখিত, গতকালকে আমাদের নোয়াখালীতে অনেক ঝড় হয়েছে, সারাদিন বিদ্যুৎ ছিল না, রাতেও ছিল না, যে কারণে আমি গতকালকে আমি পড়া দিতেও পারি নাই এবং উম, মানে আপনার ক্লাসও করতে পারি নাই। তো গতকালকের যে মিসিংটা আমার হয়ে গেছে, কিন্তু সব ভিডিও আমি পাইলেও গতকালকের ভিডিওটা আমি পাই নাই। ভাই গতকাল আমাদের পড়া নেওয়ার ক্লাস ছিল ভাই, পড়া নেওয়ার ক্লাসের ভিডিও হয় না। ও আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, তাহলে তাহলে আমার আজকে যা হয়েছে এগুলি গতকালকের বিষয়ও মোটামুটি ছিল। জি জি জি। আচ্ছা, তাহলে মোটামুটি আমার ইনশাল্লাহ তাহলে আর কোনো কোশ্চেন নাই। তো ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল জলিল ভাই বলেন। আচ্ছা হুজুর, আমার একটা কোশ্চেন। ওই আপনি তো প্রতিদিনের একটা ভিডিও দেন, প্রতি সপ্তাহের একটা ভিডিও অথবা একদম শেষের দিকে পুরাটা একটা ভিডিও এইবার কি দেওয়া সম্ভব? বুঝি নাই। আর একটা হলো ওই যে তাটা হা হয়ে যায় আর লিনের হরফ, এটা একটু যদি বুঝাইতেন। ভাই ওয়াকফের সময় যেখানে গোলতা থাকবে, গোলতাটা হা হবে, সাকিন হবে, ক্লিয়ার? জি জি। ওকে। আচ্ছা। আর লিনের হরফ ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর, ঠিক আছে? ও, আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ভাই। ইউ। এরপরে আশরাফ ভাই বলেন। আশরাফ আলী ভাই আনমিউট হতে হবে, আনমিউট হয়ে বলেন প্লিজ। আজকে অনেক মনে হয় বকাবকি করেছি আমি, জোরে জোরে কথা বলতেছি। হুজুর, ওই যে গোলতা তো এক এক জায়গায় এক এক রকমের রূপ নিচ্ছে। এইটা তো আমার জন্য খুব একটা ইয়ে হয়ে যাচ্ছে। তো আজকে গোলতা যেটা দেখলাম, সেটা তো গোলতার কোনো এই নেই। গোলতা আমরা যেটা শিখেছি, যেটা ওই হায়ের মতো মাথায় দুটো ফোঁটা থাকবে, এটা হচ্ছে গোলতা, আমরা জানতাম। কিন্তু আজকে যে গোলতা দেখছি, যে গোলতা ইয়ের পড়ার ভিতরে তিন চারটি রকমের রূপ নিচ্ছে, তাইলে তো আমি না, তিন গোলটা চারটি তো রূপ কোথায়? ওই যে আজকে যে দেখালেন, আজকে যে গোলটা দেখালেন যে ওকে, আমি আবারও দেখাচ্ছি এই বিষয়টা। হ্যাঁ, দেখেন, সিম্পল যে বিষয়টা হয়েছে, মনে করেন আপনি আহ, এই যে গোলটা, আসলে এই জিনিসটা গোলটাই কেন গোলটা, তার কারণ হলো সিম্পল আমরা যে হা পাই, আমরা এরকম একটা হা পাই, ঠিক আছে? প্রথমে ওই যে হা ছিল, সেটা হলো কি, ওই যে চশমাওয়ালা হা, এই যে হা, এই হাটা শব্দের মাঝখানে আসলে এমন হয়, শব্দের শেষে আসলে এমন হয়। এখন এটা সিম্পলি আপনার এরকম থেকে এর উপরে দুই নোক্তা হলে কি গোলতা, আর এই গোলতার উপরে যেখানে ওয়াকফ করেন হা হয়ে যায়। হ্যাঁ, এটাই, আর কিছু না। ওকে, যাই হোক, আমরা আজকের ক্লাসে শেষ দিকে আসছি, সবাই ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বিল আলামিন, আমরা গুনাহগার বান্দা, হে রাব্বিল আলামিন আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ইয়া রাব্বিল আলামিন, আপনি আমাদের ভিতরে অনেকেই রয়েছে হে রাব্বিল আলামিন, যারা এখনো কোরআন সহিভাবে পড়তে পারে নাই, সহিভাবে শিখতে পারে নাই। হে রাব্বুল আলামিন, অনেক মুরব্বী রয়েছে হে রাব্বুল আলামিন। হে রাব্বুল আলামিন, অনেকে বাচ্চারাও থাকতে পারে হে রাব্বুল আলামিন, মধ্যবয়সী থাকতে পারে। হে রাব্বুল আলামিন, আমরা আমাদের মধ্যে যারা কোরআন শিখতে পারি না, আপনি তাদেরকে কোরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের সকল গুনাহগাতাকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, মৃত্যুর সময় পবিত্র কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার তৌফিক দান করুন। ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, এই রমজান মাস পেয়েছে, রমজানে হে রাব্বুল আলামিন গুনাহসমূহকে ক্ষমা করার, হে রাব্বুল আলামিন পূর্ণ মুত্তাকি হিসেবে হে রাব্বুল আলামিন আপনি আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। হে রাব্বুল আলামিন, আজকের এই ক্লাসে যে সবটুকু হয়েছে হে রাব্বুল আলামিন, আপনার প্রিয় হাবিবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর বকশিশ করুন, আপনি কবুল করিয়া নিন। অসংখ্য সাহাবায়ে কিরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, গাউস কুতুব যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের রূহের উপর বকশিশ করুন, আপনি কবুল করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলের পিতামাতাকে মাফ করিয়া দিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।